짐은 함은 서운다 나누고 사는 짐은 사는 가진다 안면서 가슴 나오니 눈을 하와 울려 가슴으로 풀리자 한바 다운사 짐은 함은 서운다 나누고 사는 짐은 사는 가진다 안면서 가슴 눈은 하와 울려 가슴으로 풀리자 বাই বাই বলে দাও, সালাম দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে অন্যকে গাড়িতে দিয়ে আসার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। চলেন আমি আপনাদেরকে দেখাই একটু। অনেক জোরে ঝড় আসছে। আকাশ ফুটতেছে, কত জোরে বৃষ্টি হচ্ছে। গ্যাস আসছে, এখন রান্নাটা করে নেই। রান্নার মধ্যে হলো মুরগি, দেশি মুরগির মাংস। এরা এমনি খাবে না, এদের সুখ বেশি হয়ে গেছে। সয়া সস দিয়ে ভিজায় রেখে রান্না করে দিছি একদিন, একটু টক দই দিয়ে, বাস এভাবেই খাবে। প্রতিদিন কি এরকম করে রান্না করা সম্ভব? এখন এভাবে আগে সয়া সস, মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে ভিজায় রেখে ভেজে দিতে হবে, তারপর ভুনা করতে হবে, তাহলে খাবে এরা হোটেলের স্টাইলে। এই যে টক দই এখানে রেখে দিছি। মাংসটা এখন ভেজে নেব। এটা দেশি মুরগির মাংস। তেল বসাই দিছি, তেল কড়াইতে। এখন মাংসটা মেখে ভেজে খুব সুন্দর করে পাখি ডাকতেছে। এই যে আমার রান্না চলতেছে, হাঁড়ি পাতিল নিয়ে রান্না। মাংসটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি, একদম রোস্টের মতো করে ভেজে নিতে বলছে ওর বাবা। এটা হলো দেশি মুরগির মাংস। এখানে আমি 3টা মুরগি নিয়েছি, একবারে রান্না করে রেখে দেব। পাখি ডাকতেছে খুব সুন্দর করে। মানে জ্বর তো গেছে 2 দিনে, কিন্তু আমাকে মনে হচ্ছে পঙ্গু করে দিয়ে গেছে, এরকম অবস্থা। এত খারাপ অবস্থা। যদি কোথাও 2 মিনিট আমি দাঁড়াচ্ছি, গা ঘামতেছে, আবার হচ্ছে কি যেন বলে, আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখন হলুদটা দিচ্ছি, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। গা ঘামতেছে প্রচণ্ড, আর মনে হচ্ছে যে আমি একদম অজ্ঞান হয়ে যাবো, এরকম কিছু খেতে ইচ্ছা করতেছে না। গরম মশলার গুঁড়া দিচ্ছি। এত খারাপ লাগতেছে। এবারে জ্বর খুবই খারাপ। জ্বর তো না, জ্বরের পরে যে খুবই অবস্থা খারাপ। মশলাটা কষায় আসছে, এখন আমি টক দইটা দিয়ে দেবো। এত আয়োজন করে প্রতিদিন রান্না করা সম্ভব? অসুস্থ শরীর নিয়ে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা আমি বাসায় বানিয়েছি, বাসায় বানানো টক দই এটা। এই টক দইয়ের মধ্যেই আমি মাংসটা সেদ্ধ করে নেব, তারপর কষায় পানি দেব। আর নামানোর 10 মিনিট আগে আমি 1 চা চামচ চিনি দিয়ে দেবো, তাহলে এটা একটু কোরমা টাইপের লাগবে খেতে, টক মিষ্টি ঝাল। মাংসটার তেলটা, মশলাটার তেলটা উপরে উঠে আসলে আমি মাংসটা দিয়ে দেবো। ঘরের অবস্থা খারাপ করে ফেলছি আমি, সব এগুলো ধুইতে দিছি। জানালার পর্দা, কারণ ঈদ এসে গেছে, পর্দা ছাড়া রুমগুলোকে অনেক বড় দেখাচ্ছে। মনে হয় পর্দা না হলেই ভালো লাগতো। অবশ্য আমার এরকমই ভালো লাগে। আমার মনে হয় যে ঘর হবে একদম ঘরের মতো, মনে হবে যে হ্যাঁ এটাই ঘর, হোটেল যেন মনে না হয়। অনেকের একদম খালা পর্দা লাগছে, এই জন্য ব্যালকনিতে কাপড় লেড়ে দিচ্ছে আয়ানের। অনেকের একদম আছে যে আপনাদের একদম ঘরের মধ্যে পর্দা, ভারী পর্দা, ডিজাইনের পর্দা, অনেক কিছু লাগায় একদম করে ফেলে। হয়ে গেছে মশলাটা, আমি এখন দিয়ে দেব টক দইয়ের মধ্যে মাংসটা। একদম ঘরের মধ্যে পর্দা লাগায়, এটা লাগায়, ওটা লাগায়, শোপিস দিয়ে ভরা। আমার না এগুলো ভালো লাগে না। আমার মনে হয় কি ঘর হলো একটা শান্তির জায়গা। পরিষ্কার রাখবো, ঠিক আছে, সুন্দর পরিপাটি করে রাখবো, কিন্তু
এমনভাবে ইয়া করবো না যেন হোটেল মনে হয়, দম বন্ধ হয়ে আসে, এরকম যেন মনে হয় না। আমার মনে হয় যে ঘরটা একটু মানুষ মনে করবে যে হ্যাঁ এটাই একটা সংসারের ঘর, জিনিসপত্র আছে এখানে, এটা ছড়াই ছিটে আছে, একটু ওদিকে আছে বাচ্চাদের জিনিসপত্র আছে, এরকম হলে আমার খুব ভালো লাগে। বেশি মানে বেশি ডিজাইন করা করা এগুলো আমার ভালো লাগে না। বাজে কয়টা? আমরা এখনও দুপুরের ভাত খাই নাই, 5টা বাজতে গেছে। মাংস হলে আমরা ভাত খাবো। টক দই দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর মাংসটা হয়ে গেছে কষা। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, হলেই বাচ্চাদেরকে খেতে দেব। এই ফাঁকে আমি একটু আম কেটে খাই, মানে ভালো লাগতেছে না। সবাই যারা আমার ভিডিও দেখেন, ভাইয়ারা, আপুরা, আন্টিরা, আমার জন্য একটু দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। আসলে মানে শারীরিকভাবে অনেক অসুস্থ আমি, জ্বর নাই কিন্তু মনে হচ্ছে মুখের জোরে আমি কথা বলতেছি এরকম। দাঁড়াইলে একটু খারাপ লাগে, গা ঘামে, খুব খারাপ লাগে, শরীর দুর্বল লাগে, কিছু খেতে ইচ্ছা করতেছে না, এরকম লাগতেছে। মানে এবারের জ্বরটা কি আমি বুঝলাম না, খুবই খারাপ অবস্থা আমার। এই জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হই। বুকটা ধরপড় করে কেমন জানি লাগে, একটা অস্থির অস্থির লাগতেছে। এটাই আমি নামানোর 10 মিনিট আগে আমি একটু 1 চামচ চিনি দিয়ে দেব। খালার কাছে এখানে ডাল বেটে নিয়েছি, আজকে বিকেলে পেঁয়াজু বানাবো, পেঁয়াজু বানিয়ে চায়ের সাথে খাবো, দেখি ভালো লাগে নাকি, বেশি করে ঝাল আর পেঁয়াজ দিয়ে। আর ম্যাঙ্গো খাচ্ছে দেখো সবাই। এখন মাংসটা হতে হতে আমি একটু আম খাচ্ছি, আমটাই একটু একমাত্র ভালো লাগতেছে আমার। তুমি এখান থেকে খাও, এখান থেকে খাও, ওটা থাক, এখান থেকে খাও। ভালো করে ইয়া করতে হয়, দেখি দেই মামা ইয়া করে দেয়। তুমি এই চামিচটা রাখো, তুমি ভালো করে এরকম করে ওপর পাশ করে ধরবা, হ্যাঁ খাও। এর জন্যে আমি তোমাকে বিছানায় বসাই দেই। আমটা খেয়ে তারপর ওদেরকে ভাত দেবো, ভাত খাওয়ার পর বিকেলে একটু পেঁয়াজু বানাবো। পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি, এখন আমি এখানে এতগুলো পেঁয়াজ দিয়ে আজকে পেঁয়াজু ভাজবো। লবণ মিক্স করতেছি, একটু জিরার গুঁড়া দিচ্ছি, আর একটু হালকা হলুদ। এটা দিয়ে আমি এখন পেঁয়াজু বানাই নেব। অল্প দেব, ডাল বাটা অল্প দেব, পেঁয়াজটা বেশি করে দেব। এখানে আমি দিয়েছি লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, জিরার গুঁড়া আর হলুদ। পেঁয়াজটা আগে আমি ভালো করে মোলায়েন করে নেব, বেশি করে পেঁয়াজ দিয়েছি যেন পেঁয়াজুটা খেতে ভালো লাগে। আজকে হলো ঠান্ডা ঠান্ডা ভাব, ডাল বাটাটা একটু দেবো, বেশি দেবো না, কারণ পেঁয়াজের ফ্লেভারটা যেন আসে। এরকম করে নিয়ে আমি এখন পেঁয়াজুটা ভাজবো, ভেজে চা দিয়ে একটু খাবো। এই যে পেঁয়াজুতে এখন আমি দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে পেঁয়াজু খুবই সুস্বাদু হয়, তাই না বাবা? দেখি বাবাটাকে, পেঁয়াজু খাবে? হ্যাঁ, তুমি যে এখনই কি বলতেছিলে বলো তো, আর বিয়েটা একটু শুনি, পারো? বলো তো শুনি। বাবা ঘরে যাও, আমি তোমার জন্য পেঁয়াজু ভেজে আনতেছি গরম গরম। তুমি ঘরে থাকো, বিছানায় যাও। পেঁয়াজগুলো ভেজে নিই। এটা কি? হর্স? লেজ নাই? ও আচ্ছা, লেজওয়ালা হর্স নিয়ে দেবো। এই যে আমাদের গরম গরম পেঁয়াজু রেডি, এখন আমরা চা খাবো আর পেঁয়াজু খাবো। আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আয়ান আয়ান কি বলে সিকু বান্টির? সিকু বান্টি যে গোলাপ জামুন সিকু বান্টির মা বানায়, ওইটা কয় মা আমাকে গোলাপ জামুন বানায় দাও। এই যে আমার ডাইনিংয়ের একটা আর একটা অর্নার পড়ার টেবিলের কাছে দাম বেড়ে গেছে ভাই, আজকে নিয়ে আসো তাড়াতাড়ি করে। এগুলো আজকে আমরা বানিয়েছি, এখন আমরা খাবো, খেয়ে চা খাবো। এই যে দেখাই, তোমার মাথার কাছের একটা দেখো, আর ওই যে অর্নার পড়ার টেবিলে এখন দেখা যাচ্ছে, অন্ধকারে এতক্ষণ দেখা যায়নি। এই যে অনেক মজা হয়েছে এটা, আমি একটা খেয়েছি, এখন অর্না খাবে। একটা নিয়ে আসছে, বল নিয়ে আসছে, প্লেট নিয়ে না আসে। এই যে একদম রসে ভরা, একদম রসে ভরা, দেখাই আপনাদেরকে, অনেক মজা, এটা ঘরের তৈরি। এই যে অনেক মজা।